না না, মোটামুটি বোঝা হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। মানে মন্ত্র নয়, যেগুলো ইনস্ট্রাকশন দিয়েছে আর কি। হ্যাঁ মোটামুটি বোঝা, খালি আমি ওই হোমটা বুঝতে পারি না, ওটা বড্ড যেন শক্ত, একটু বেশি ওখানে ইনস্ট্রাকশন আছে তো। হোম তো, না হোমটা সংস্কৃত থেকে তুমি পারবে না, তোমাকে হোমটা মুশকিল আছে। হুম। হোমটা মুশকিল আছে, যজুর্বেদীটা তাও সহজ, যজুর্বেদীতে বিনিয়োগ ফিনিয়োগ নেই। ওটা বাংলা বই থেকে আমি তোমাদের পড়াবো। এটা এখান থেকে পড়ানো মুশকিল আছে, তোমার বুঝতে পারবে না। হ্যাঁ। এমনি সামনাসামনি নয়, দূর থেকে অনলাইনে। হুম হুম। ঠিক আছে, ঠিক আছে, ওটা এখন বাদ দাও। তারপর কুশাগ্রেণ কজ্জলং গৃহীত্বা, কুশাগ্র দিয়ে আমরা কাজল নেব। হুম। নিয়ে ইতি দেবী প্রতিমায় ঊর্ধ্বনেত্রে দদ্যাৎ, দেবীর ঊর্ধ্বনেত্রে চোখের পাতায় আমরা বুলিয়ে দেবো, এই সরু কুশাগ্র দিয়ে কাজলটা বুলিয়ে দেবো। কি মন্ত্রে বলাবো? ওম কয়ানশ্চিত্র আভুব দূতি সদা বৃধঃসখা কয়া সচিষ্ঠয়া বৃতা ইতি দেবী প্রতিমায়া ঊর্ধ্বনেত্রে দদ্যাৎ। তারপর ওং আপ্যায়স্ব সমেতু তে বিশ্বতঃ সোম বৃষ্ণ্যম ভবা ভাজস্য সঙ্গতে সঙ্গতে ইতি বাম নেত্রে। ঠিক আছে, এই মন্ত্রে এবার দেবীর বাম নেত্রে দিলাম। মন্ত্র হ্যাঁ, পাঠ করার পর মানে আমার বাম লাগিয়ে দেবো? নেত্রে না, দেবীর বাম। হ্যাঁ, মন্ত্রটাকে পাঠ করো তারপর লাগিয়ে দেবো? হ্যাঁ, না না, চোখের চোখের এতে স্পর্শ করে হুম। লাগাতে লাগাতে মন্ত্র পাঠ করতে হবে। আচ্ছা। ঠিক আছে, তন্ত্রধারক তো পাঠ করছে আর পূজক সে লাগাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হুম। পূজা করে যদি মুখস্থ থাকে তাহলে তো অতি উত্তম। ওম চিত্রং দেবানামুদগাদনীকং চক্ষুর্মিত্রস্য বরুণস্যাগ্নেঃ আপ্রাদ্য়া বা পৃথিবী অন্তরিক্ষং সূর্য আত্মা জগতস্তস্থুষশ্চ ইতি দক্ষিণ নেত্রে। এবার ডান চোখে। ঠিক আছে, হুম। এবং অপর প্রতিমানামপি চক্ষুর্দানম, এরম ভাবে প্রতিমার চক্ষুদান করা হয়। তত্র পুংদেবতানাম অগ্রে চিত্রমিত্যাদি মন্ত্রেণ দক্ষিণ নেত্রে, ততঃ আপ্যায়স আপ্যায়স্वेत्यादि মন্ত্রেণ বাম নেত্রে। হুম। স্ত্রী দেবতানাম অগ্রে আপ্যায়স্वेत्यादि মন্ত্রেণ বাম নেত্রে, ততঃ চিত্রামিত্যাদি মন্ত্রেণ দক্ষিণ নেত্রে কজ্জলং দদ্যাৎ। কি হুম। বুঝলে? পুরুষ দেবতাদের আপ্যাস আপ্যাসাতি মন্ত্রের বাম নেত্রে, আর স্ত্রী দেবতাদের অপসারী মন্ত্রের উল্টো বললে। পুং দেবতা আগে আগে ডান নেত্রে, তারপর বাম নেত্রে হবে, আর স্ত্রী দেবতার আগে বাম হ্যাঁ, নেত্রে, তারপর ডান নেত্রে হবে। হ্যাঁ, পুং দেবতার আগে ডান নেত্রে হবে। ডান নেত্রে কি মন্ত্র? চিত্রং দেবানা, এই হ্যাঁ মন্ত্র। হ্যাঁ হ্যাঁ। আর বাম নেত্রে আপ্যাস সমেতুতে, এই মন্ত্র। ঠিক হুম আছে, হুম আর যাদের তিনটে নেত্র আছে যেমন দেবীর, হুম সেখানে ঊর্ধ্ব নেত্রে কয়ানস চিত্র। ঠিক আছে, হুম কিন্তু এখানে বাকি দেবতাদের কারোর নেত্র নেই, হুম সেই জন্য দুটো নেত্রেরই মন্ত্র দেওয়া দেওয়া আছে, মানে বলে দিয়েছে, উল্লেখ করেছে আর কি। হুম আর এই দেবীর ক্ষেত্রেই প্রথমে ঊর্ধ্ব নেত্রটা হবে। হুম। হ্যাঁ, ঠিক আছে, তো এইভাবে বাকিদেরও প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কার্তিক বলো, গণেশ বলো, সবার। ঠিক আছে। হ্যাঁ। আর ওই সাপ ঠিক মানে আমি বলতে চাইছি, আর বাহনগুলো সিংহ, মহাসিংহ, হ্যাঁ, 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 মহিষাসুর। হ্যাঁ, সবারই সবারই করতে হবে। হ্যাঁ, যাদের চোখ আঁকা আছে সবারই করতে হবে। আচ্ছা। ঠিক আছে, হুম নিয়ে আবাহনম দেবীং ধ্যাত্বা, দেবীর ধ্যান দেওয়া হয় 24 পাতায় ধ্যান করে, হুম মানস প্রচারে পূজা করে নিয়ে এবার বিশেষার্ঘ স্থাপন করে পীঠ পূজাং কুরিয়াত, পীঠ পূজা, এবার এখানে পীঠ পূজাটা করতে হবে। ঠিক আছে, হুম। তারপর না ওখানে পীঠ পূজার আগে অব্দি ছিল ওটা, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পিঠ পূজা ঠিক। পঞ্চমুখ শোধনাদি। হ্যাঁ, নিয়ে এবার এইখানে পীঠ পূজাটা করতে হবে। ও তাহলে তো বিশেষার্ঘের বিশেষ পরেই। হ্যাঁ, বলো। ওখানে তো বিশেষার্ঘ স্থাপন হয়ে গেছিলো আগে একবার, না ওইটা? ওই যে বলেছিল 26 পৃষ্ঠা 2 নম্বর পংক্তি, ওখানে তো বিশেষার্ঘ হ্যাঁ, স্থাপন হয়েছিল, আবার বিশেষার্ঘ স্থাপন করবো? না, ওর আগে অব্দি তার করতে হবে। এখানে যদি বিসর্গ স্থাপন বলছে চক্ষুদানের পর, ঠিক আছে, বিসর্গ স্থাপন বাদ দিয়ে তার আগে অব্দি করতে হবে। ঠিক আছে, তো তাহলে পেজ নাম্বারটা ঠিকঠাক নেই বলছেন, তাই তো? এই সব ঠিকঠাক নেই নয়। 26 পৃষ্ঠা হয়ে গেল তো, তাহলে বিশেষার্ঘ হয়ে গেল না? বিশেষার্ঘ তো 25 পৃষ্ঠায় শুরু হয়েছে। তো তাহলে এখানে ধ্যান বাদ দিয়ে তার আগে অব্দি করতে হবে। ঠিক আছে, তো হুম ন্যাস ফ্যাস গুলো করে রাখতে হবে পিঠন ন্যাস অব্দি। হুম। ঠিক আছে, তারপর তারপর এইগুলো করে চক্ষুর্দান ফক্ষুর্দান করে আবাহনে এসে এইবার ধ্যান, মানস পূজা, বিসর্গ স্থাপন করতে হবে। ঠিক আছে, আচ্ছা। পেজ নম্বরটা ঠিকঠাক নেই ওখানে। হ্যাঁ।
ঠিক আছে, ঠিক আছে। বুঝে গেল নিশ্চয়ই। নিয়ে পীঠ পূজাং কুরিয়াত, ততঃ কূর্ম মুদ্রয়া পুষ্পাঞ্জলিং গৃহীত্বা হৃদয় সন্নিধানে ধৃত্বা পুনর্দেবীং ধ্যাত্বা। হ্যাঁ, হুম। কূর্ম মুদ্রয়া পুষ্পাঞ্জলিং গৃহীত্বা মানে হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও, কূর্ম মুদ্রয়া পুষ্পাঞ্জলিং গৃহীত্বা হৃদয় সন্নিধানে ধৃত্বা। হ্যাঁ, মানে আবার ফুল নিয়ে হৃদয় সন্নিধানে ধৃত্বা পুনর্দেবীং ধ্যাত্বা, আবার ধ্যান করতে বলছে। সুষুম্না বর্তমনা ব্রহ্মরন্ধ্রং নীত্বা। ঠিক আছে, হুম। এই যেরকম আগের দিন সেই বলা হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। সুষুম্না বর্ত থেকে হুম। মানে মূলাধার থেকে ব্রহ্মরন্ধ্র সহস্রার অব্দি নিয়ে যেতে হবে প্রাণকে। বহন নাসা পুটেন নির্গম নির্গম বহন নাসা পুটেন নির্গময় পুষ্পাঞ্জলি সংস্থাপ্য। হুম। ঠিক আছে, নাসা পুট দিয়ে সেই শ্বাসটা, প্রাণ বায়ুটাকে সেই পুষ্পাঞ্জলির মধ্যে, ফুলের মধ্যে দিতে হবে, নাক দিয়ে শ্বাসটা ছেড়ে। হুম। প্রতিমায়া ব্রহ্মরন্ধ্রে তং পুষ্পাঞ্জলিং দত্ত্বা, প্রতিমার একদম মাথায় সেই ফুলটা দিতে হবে। প্রতিমায়াং দেব্যা প্রবেশং চিন্তয়িত্বা, যদি প্রতিমার মাথা অব্দি পৌঁছানো সম্ভব না হয় তাহলে ঘটের ওপর। প্রতিমায়া ব্রহ্মরন্ধ্রে তং পুষ্পাঞ্জলিং দত্ত্বা প্রতিমায়াং দেব্যা প্রবেশং চিন্তয়িত্বা, প্রতিমা যে দেবী প্রবেশ হচ্ছে এটা আমি চিন্তা করব মনে মনে, যে পূজক। আবাহন্যাদি মুদ্রা প্রদর্শন আবাহনং কুরিয়াত। ঠিক আছে, পঞ্চমুদ্রা আবাহন আদি প্রদর্শন করবে। এই আবাহন কুরং ভূর্ভুবস্বর ভগবতী দুর্গে স্বকীয় গণসহিতে ইহা গচ্ছ ইহ তিষ্ঠ ইহ সন্নিধেহি ইহ সন্নিরুধ্যস্ব অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ। ততো মূলম মন্ত্রেণ সা বয়বীকৃত্য হ্যাঁ দেব্যঙ্গে সরঙ্গানি বিন্যস্য পত্রিকা সহিত প্রতিমায়াং হস্তং দত্ত্বা পঠেত। ঠিক আছে, হ্যাঁ। সরঙ্গানাদি মানে ওই যে হাং হৃদয় নব রিং শিরশেশ্বর রুং শিখা ওই বসার ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সরঙ্গ, এই যে ছজন দেবতা আছে, হুম। হৃদয়াঙ্গ শক্তি, কবচাঙ্গ শক্তি, এরা হুম। দেবীর অঙ্গের মধ্যে চলে এলো, মানে বিনাশ দেবীর অঙ্গে অঙ্গে চলে এলো। ঠিক আছে, যেখানে যেখানে আমরা ন্যাস করি এটা হুম। চিন্তা করতে বলছি। হুম। ঠিক আছে, মূল মন্ত্র আর সরঙ্গ দেবতা। এ পত্রিকা সহিত প্রতিমায়াং হস্তং হস্তং ধৃত্বা পঠে। ঠিক আছে, এখানে ওম আগচ্ছ। হ্যাঁ বলো। এখানে এই যে তত মূল মন্ত্রে না সা বায়বীয় কৃত্য, এটা মানে কি সা বায়বীয় কৃত্য মানে? মানে আমার দেবীর মূল মন্ত্রে আমার চিন্তা করতে হবে যে এই সরঙ্গ দেবতারা দেবীর বিভিন্ন অঙ্গে মানে ভাগ হয়ে গেল। মূল মন্ত্রটা হচ্ছে দেবতার স্বরূপ। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। মূল মন্ত্রটাই হচ্ছে দেবতার স্বরূপ, মানে যে দেবতা যেটা বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্রটা হচ্ছে তার স্বরূপ। আর তার মধ্যেই সরঙ্গ দেবতারা আছে। এটা আমরা যন্ত্রের বিশ্লেষণে গেলে দেখতে পারবো যে মধ্যে যন্ত্রের মধ্যে মূল মন্ত্রটা আছে, আচ্ছা। তার চারিদিকে সরঙ্গ দেবতা, তার চারিদিকে আরো অষ্টশক্তি কি আবরণ যারা যারা দেবতা আছে, হ্যাঁ। এরকম ভাবে। ঠিক আছে, এটা দেবতার শরীরে কল্পনার কথা বলছে। পত্রিকা সহিত প্রতিমায়াং হস্তং দত্ত্বা পঠে, পত্রিকা আর প্রতিমা একসাথে স্পর্শ করে মন্ত্রটা পাঠ করতে হবে, বা শুধু প্রতিমা স্পর্শ করে করলেও হবে। ওম আগচ্ছ দেবী অষ্টাভিः শক্তিभिः सह पूजां गृहाण विधिवत् सर्वकल्याणकारिणी। ओम एह्येहि भगवत्यम्ब शत्रुक्षय जयप्रदे भक्तितः पूजयामि त्वां नवदुर्गे सुरार्चिते। ओम दुर्गे देवी समागच्छ सान्निध्यमिह कल्पय यज्ञभागं गृहाणत्व अष्टाभिः शक्तिभिः सह। ओम शारदीयामि मां पूजां करोमि कमलेक्षणे आज्ञापय महादेवी दैत्यदर्प विनाशिनी। ओं संसारार्णवदुष्पारे सर्वमारणिकं निकृन्तिनी त्रायस्व वरदे देवी नमस्ते शंकर प्रिये। ओं ये देवा याश्च देव्यश्च चलितायां चलन्ति आवाहयामि तान् सर्वान् चण्डिके परमेश्वरी। ओं प्राणान् रक्ष यशो रक्ष पुत्रदारधनं सदा सर्वरक्षाकरी यस्मात् त्वं हि देवी जगत्प्रिये। ओं प्रविश्य तिष्ठ यज्ञेऽस्मिन् यावत् पूजां करोम्यहं मेनानन्दकरे देवी सर्वसिद्धिं च देहि मे। ओं आगच्छ चण्डिके देवी सर्वकल्याणहेतवे
पूजां गृहाण सुमुखी नमस्ते हरवल्लभे ओं आवाहयामि देवी त्वां मृण्मये श्रीफलेऽपि च कैलासशिखराद् देवी विन्ध्याद्रेर्हिमपर्वतात् आगत्य बिल्वशाखायां चण्डिके सन्निधिं कुरु स्थापितासि मया देवी पूजये त्वां प्रसीद मे ओं देवी चरणात्मिके चरणी चरणविग्रहकारिणि बिल्वशाखां समाश्रित्य इष्टदेवी गणैः सह ओं देवी त्वं जगतां माता सृष्टिसंहारकारिणि पत्रिकासु समस्तासु सन्निध्यामिह कल्पय ओं पल्लवैश्च फलोपेतैः शाखाभिः सुरनायिके पल्लवे संस्थिते देवी पूजां गृह्ण प्रसीद मे ओं आवाहितासि देवी त्वं मृण्मये श्रीफलेऽपि च स्थिरात्यन्तं हीनो भूत्वा गृहे कामप्रदा भव ओं चण्डि त्वं चण्डरूपासि सुरतेजो महाबले प्रविश्य तिष्ठ यज्ञस्मिन् यावत् पूजां करोम्यहम्। এটা সম্পূর্ণ আবাহনের প্রার্থনা, পুরোটাই পাঠ করতে হবে। আচ্ছা, তারপর প্রাণ প্রতিষ্ঠা অথবা প্রাণ প্রতিষ্ঠা। সপুষ্পম সকুশং দক্ষিণাপাণি প্রতিমায়া মস্তকে ন্যস্য। নিজের ডান হাতে দক্ষিণাপাণি মানে ডান হাতে পুষ্প আর কুশ, ঠিক আছে, কুশাগ্র একটা ভেঙে নেবে, নিয়ে একটা ফুল নেবে, প্রতিমায়া মস্তকে ন্যস্য, প্রতিমার মাথায় হাত দিয়ে ন্যাস করতে হবে। কি ন্যাস? অষ্টোত্তর শত মূলমন্ত্র পঞ্চবারং জপের। দেবীর মূল মন্ত্র রিং মন্ত্র 108 বার 5 বার জপ করতে হবে। আচ্ছা, 5 × 108, 108 বার করে 5 বার জপ করতে হবে, ঠিক আছে। আর মস্তকে যদি হাত না যায় তাহলে একটা প্যাকাটি টাইপের নিতে হবে, সেই প্যাকাটির মুখে ফুল আর কুশ গুঁজে দিতে হবে, নিয়ে দেবীর মাথায় ঠেকিয়ে রাখলে এবার হাতের মধ্যে প্যাকাটিটা স্পর্শ করা আছে, হাতে ধরে আছে, হাতের ফাঁকে দিয়ে হাতের মধ্যে জপ চলছে 108। ডান হাতে জপ করছো আর বাঁ হাতে গুনছো, ঠিক আছে। এরকম করে 108 হয়ে গেল, এরকম করে 5 বার 108 জপ করতে হবে। ততো মূলে না মূর্ধাদি পীঠান্তং স্পৃশেত। হ্যাঁ, ততঃ এবার মূর্ধাদি পীঠান্তং মানে হচ্ছে একদম দেবীর মাথা থেকে একদম নিচে একদম ঘট অব্দি, পিঠ যেটা, সেই পিঠ অব্দি স্পর্শ করাতে হবে, ঠিক আছে। কি স্পর্শ করাতে হবে? ফুলটা, ওই ফুল কুশ যেটা একসাথে আছে, জবটা হয়ে গেলে মাথা থেকে একদম ঘট অব্দি স্পর্শ করাতে হবে, নিয়ে ওটা নামিয়ে রেখে দিতে হবে। ততঃ আঙ্গুষ্ঠানামিকাভ্যাং প্রতিমায়া কপোলৌ ধৃত্বা, ঠিক আছে। অঙ্গুষ্ঠ আর অনামিকা দিয়ে, হ্যাঁ, প্রতিমার কপোলৌ ধৃত্বা মানে দেবীর গাল, কপোল মানে হচ্ছে গাল, তো ওই অঙ্গুষ্ঠ আর অনামিকা দিয়ে দেবীর গাল স্পর্শ করতে হবে, দুটো গাল, ঠিক আছে তো। আচ্ছা, হ্যাঁ, কি করতে হবে? স্পর্শ করে মূল মন্ত্রং সরঙ্গ মন্ত্রঞ্চ পঠিত্বা, ঠিক আছে। মূল মন্ত্র আর সরঙ্গ মন্ত্র পাঠ করতে হবে। নিয়ে মূল মন্ত্র সরঙ্গ মন্ত্র মানে হচ্ছে হিং মূল মন্ত্র, আর সরঙ্গ মন্ত্র মানে হচ্ছে যে আমাদের হৃদয় নম হিং হাং হৃদয় নম হিং শ্রেষ্ঠ সহায়িকা, ঠিক আছে। পাঠ করে তারপর এবার প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করতে হবে, ঠিক আছে। কি মন্ত্র? সরঙ্গ মন্ত্র শুধু গালে হাত দিয়ে পাঠ করব, আর কোনো হাতে অঙ্গে না? না 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 না, শুধু গালে হাত দিয়ে স্পর্শ করেই করতে হবে, ঠিক আছে। পাঠ করলেই হবে। নিয়ে এবার আমরা এই প্রাণ প্রতিষ্ঠার যে বীজ মন্ত্র, সেখানে প্রাণ প্রতিষ্ঠা করবো। ওং আং হিং ক্রোং ইয়ং রং লং বং শং শং ওং হংসা শ্রী দুর্গায়া প্রাণায় প্রাণাহ ওম আং হিং ক্রোং ইয়ং রং লং বং শং শং ওং হংসা শ্রী দুর্গায়া জীব স্থিতঃ ওং আং হিং ক্রোং ইয়ং রং লং বং শং শং ওং হংসা শ্রী দুর্গায়া সর্বেন্দ্রিয়াণি ওং আং হিং ক্রোং ইয়ং রং লং বং শং শং ওং হংসা শ্রী দুর্গায়া বাং মনশ্চক্ষু শ্রোত্র ঘ্রাণ প্রাণ ইহাগত্য সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা, ঠিক আছে। তো কি বললাম? দুর্গা দেবতা প্রাণায় প্রাণাহ, এখানে প্রাণাসুক জীব স্থিতঃ, এখানে মানে জীব এখানে মানে এই যে প্রাণ এখানে স্থিত হোক, ঠিক আছে। সর্বেন্দ্রিয়াণি ইহ স্থিতানি, সর্ব ইন্দ্রিয় যে পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় এখানে স্থিত হোক। শ্রী দুর্গায়া বাং
মনশ্চক্ষু শ্রোত্র ঘ্রাণ প্রাণ। বাং মানে মুখের আমরা যে কথা বলি, মন, চক্ষু চোখ দিয়ে দেখি, শ্রোত্র কান দিয়ে শুনি, ঘ্রাণ নাক দিয়ে যে ঘ্রাণ নিই, প্রাণা প্রাণ, ইহা গতি এখানে আসো, সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা এখানে সুখে বাস করো। সুখ। হ্যালো, হ্যালো, অর্পণ ভিডিও বন্ধ করে দিয়েছিস কেন রে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে? তো কিছু শোনা যাচ্ছে না। কিছু শোনা যাচ্ছে না। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে না, মেসেজ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ,
কোথায় কেন রে? কি জানি, আমি তো লিখলাম গ্রুপে তো লিখে দিয়েছি আমি। দেখেছি, দাঁড়া তখন দেখেছি, এবার জয়েন করবে। দেখুন দেখেন, ইন্টারনেট চলে গেছে হয়তো নাকি? হতে পারে। হ্যাঁ স্যার। রোহিতদাও জয়েন করছে। হ্যাঁ জয়গুরু, ওই ফোন বললাম না, ফোন চলে এসেছিল একটা, হুম হুম। ওই জন্য তখন বেরিয়ে গেছিলাম। আমি হঠাৎ ফোন, ইম্পর্টেন্ট ফোন চলে এসেছিল। হ্যাঁ সুরজিৎ দা এসছে দেখছি। হ্যাঁ সুরজিৎ দা কিছু বলবেন নাকি? হ্যালো। হ্যাঁ সুরজিৎ দা নমস্কার, কিছু বলবেন নাকি? আমি সুরজিৎ দা নয়। হ্যাঁ না না, সুরজিৎ না মিউট তুমি করা না, আছে। সুরজিৎ দা সত্যি করে। সুরজিৎ জয়েন করে। সুরজিৎ দা। ঠিক আছে, হয়তো কোনো কারণে হয়েছে। তারপর তারপর আমরা যেখানে ছিলাম, তো হ্যাঁ। এইটা করে এবার আমরা বলছে তত লেলিহা মুদ্রয়া দেব্যা হৃদয়ে অঙ্গুষ্ঠং দত্ত্বা। ঠিক আছে, লেলিহান মুদ্রা, লেলিহান মুদ্রায় দেবীর হৃদয়ে অঙ্গুষ্ঠং দত্ত্বা। ঠিক আছে, হৃদয়ে স্পর্শ করতে হবে। লেলিহান মুদ্রা কি আমি দেখাচ্ছি, এরকম নাকি? এই যে এরকম, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে থাকে। ঠিক আছে, আর কড়ি আঙুলটা খালি উঠে থাকবে, এই লেলিহান মুদ্রা। এটা অঙ্গুষ্ঠটা টাচ হবে, অঙ্গুষ্ঠটা টাচ হবে অনামিকার নিচে, হ্যাঁ। আর কড়ি আঙুলটা মুঠে থাকবে, এরকম ভাবে টাচ করতে হবে দেবীর হৃদয়। আচ্ছা, তো এটা টাচ করেই মন্ত্রটা পাঠ করতে হবে নাকি? তারপরে মন্ত্রটা পাঠ করতে হবে। এটা বেদের মন্ত্র, এটা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র বেদের। ঠিক আছে, না, আগে যে মন্ত্রটা পাঠ করলাম, ও আংরিং প্রং জং রং লং বং সং সং, ওটা তন্ত্রের মন্ত্র, ওটা তন্ত্রের। ওই সময় কোনো কিছু টাচ করবো না? হ্যাঁ, ওই যে কপল দেবীর গাল ধরে আছো। আচ্ছা, ওই অবস্থাতেই। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, মন্ত্রটা কি? ওং মনো জ্যোতির্জুষতামাজ্ঞস্য বৃহস্পতির্যজ্ঞমিমং তনোত্বরিষ্টং যজ্ঞগুং সমিমং দধাতু বিশ্বে দেবাস ইহ মা দয়ন্তা মো প্রতিষ্ঠা। হ্যাঁ, ইতি মাধ্যম দিন শাক্য পাঠ কানব শাক্যস্তু। ঠিক আছে, এটা মাধ্যম দিন শাখা, মানে বেদের অনেকগুলো শাখা আছে শুক্ল যজুর্বেদের, মাধ্যম দিন শাখা, কানব শাখা। হ্যাঁ, হুম। সেই শাখার মধ্যে এটা মাধ্যম দিয়ে শাখার পাঠ হলো। কানব শাখার পাঠ হচ্ছে ওং মনো জ্যোতির, এটা ওটা মনো জ্যোতির, এটা আবার ওং মনো জ্যোতির্জুষতামাজ্ঞস্য বৃহস্পতির যজ্ঞমিমং তনো তু অরিষ্টং যজ্ঞগুং সমিমং দধাতু বিশ্বে দেবাস ইহ মাদয়ন্তামো প্রতিষ্ঠা। তা আমরা মাধ্যম দিন শাখার পাঠটাই করি, কানব শাখাটা করি না। আচ্ছা। ঠিক আছে, হুম। হ্যাঁ মাধ্যম দিন শাখাটাই করি, তো ওইটাই করবে। ঠিক আছে, ঠিক আছে। নিয়ে তারপর ওং अस्यै প্রাণা প্রতিষ্ঠন্তু अस्यै প্রাণা শরন্তু চ अस्यै দেবত্ব সংখ্যাयै স্বাহা। এটা হাত জোর করে বলতে হবে, বা এই স্পর্শ করা অবস্থাতে। ততঃ পঞ্চমন্ত্রাণ জপেত, এই 5টা মন্ত্র হাত জোর করে এবার তোমায় জপ করতে হবে। ঠিক আছে, হাত জোর। ওং হংস শুচিষদ বসুরন্তরিক্ষসদ হোতা বেদিশা দতিথির পুরোণসৎ নৃষদ পরস ঋতসৎ व्योमस दब्जा गोजा ऋतजा अद्रिजा ऋतं बृहत्। ओं प्रतद विष्णु स्तवते वीर्येण मृगो न भीम उचरो गिरिष्ठाः अस्यो ऋषु त्रिषु विक्रमणे श्वधि शियन्ति भुवनानि विश्वा। ओं विष्णुर्योनिं कल्पयतु त्वष्टा रूपाणि पिंशतु आसिञ्चतु प्रजापति धाता गर्भं दधातु ते। ओम तत्सवितुर, हाँ এটা গায়ত্রী মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ। এই 5টা মন্ত্র পাঠ করতে হবে। গায়ত্রী যখন পাঠ করবে তখন ওটা বীর করে পাঠ করতে হবে।
ঠিক আছে? ও গায়ত্রী মানে বিবৃত করতে। কেউ শুনতে না পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা এই গায়ত্রী মন্ত্রগুলো কি লোক এইভাবে সমস্ত পাঠ নয়। কেটে কেটে এইভাবে পাঠ করতে হয় এগুলো? কেটে কেটে বলতে বুঝলাম না। আপনি যে, 5 আলাদা মন্ত্র তো। না প্রত্যেকটা শব্দ আপনি ভেঙে এটা অন্যরকমভাবে পাঠ করছেন পুরো কেটে কেটে। ওটা তো তোমাদের ওম। ইয়ে করার জন্য, তোমাদের উচ্চারণের সুবিধার জন্য আমি করলাম। আচ্ছা, কিন্তু যদি পাঠ করে তো আপনি কেমন করে একবার শোনা? পাঠ করে তাহলে কিরম করতে হবে? ওম হংস সুখি সদ বসুরন্তরিক্ষ সদ ধোতা বেদিশদসিতির দুরোণ সদ নৃষদ বরস দৃত সদ গোম সদ দব্জা গোজা ঋতজা অদ্রিজা ঋতং বৃহৎ ওং প্রতদ বিষ্ণু স্তবতে বীর্যেণ মৃগো ন ভীম কুচরো গৃষ্ঠাः अस्योरुषु त्रिषु विक्रमणेष्वधि क्षियन्ति ভুবনানি বিশ্বা ওং বিষ্ণুর্যোনিং কল্পয়তু। এটা অনুষ্ঠুপ ছন্দ কিন্তু বেদের মন্ত্র। ওং বিষ্ণুর্যোনিং কল্পয়তু তষ্টা রূপাণি পিংশতু आसिंचतु प्रजापतिर धाता गर्भं दधातु ते। ভার্তা। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। बस 5টা মন্ত্র হয়ে গেল। হুম। ঠিক আছে, তারপর কি বলছে? एवं ओं आंग इत्यादि देवत्व संख्याय स्वाहेत्यन्तेन गणेश आदि प्रतिमास्वपि प्राण प्रतिष्ठान कुर्यात्। ঠিক আছে, গণেশস্য শ্রীলক্ষ্ম্যা শ্রী সরস্বত্যা শ্রী কার্তিকেয়স্য মহাসিংহস্য মহিষাসুরস্য নাগপাশস্য মূষিকস্য ময়ূরস্য বামে জয়ায়া দক্ষিণে বিজয়ায়া। জয়া বিজয়া কে কে? জয়া বিজয়া হচ্ছে হংস। হাঁস, হ্যাঁ। মানে হচ্ছে সরস্বতীর বাহন, আর লক্ষ্মীর বাহন পেঁচা। এরা দুজনই হচ্ছে দেবীর সখী, জয়া আর বিজয়া। এই রূপ ধারণ করে তারা আছে। ঠিক আছে, আচ্ছা আর চিত্রস্থ শিবস্য চ, চিত্রে যে শিব আছেন তারও করতে হবে, কারণ নীলকণ্ঠ ভৈরব হচ্ছেন মা দুর্গার ভৈরব। তো সেই ভৈরবের চিত্র কোথায় আছে? প্রতিমার চালায় একদম ওপরে মাঝখানে শিবের চিত্র থাকে। এটা আচ্ছা। খেয়াল করেছো নাকি জানি না। প্রতিমার যে চালা তৈরি করা হয় বিভিন্ন দেবতাদের, 10 দিকপাল, কুবের, ইন্দ্র, সবার চিত্র থাকে তার মধ্যে, যে একদম যদি অথেন্টিক চালা হয় আগেকার দিনে। আর তার মাঝখানে দেবীর মাথায় থাকেন শিব, নীলকণ্ঠ ভৈরব। তো তারও ওখানে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। শিব শিব শিবহ, ঠিক আছে, হুম। শিবহ প্রাণায়া প্রাণাহা বলে করতে হবে ওই চালায়। ওই সেই শিবের ওইটাই শিবের চিত্রটাই হচ্ছে শিবের রূপ। শিবের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন হবে ওই যে শিব, সেই শিব। আচ্ছা ঠিক আছে, তত্র অস্যই প্রাণা ইত্যাদি মন্ত্রে পুংলিঙ্গে অস্যই। ঠিক আছে, ওই যে মন্ত্রটা পাঠ হবে না, হুম। অস্যই ইত্যত্র অস্ময়ী। ঠিক আছে, যখন দেবী হবে তখন হবে অস্যই প্রাণা প্রতিষ্ঠান্তু অস্যই প্রাণা স্মরন্তু চ অস্যই দেবত্ব সংখ্যায় স্বাহা। যখন পুরুষ দেবতা হবে তখন অস্যই এর বদলে ইত্যত্র অস্ময়ী ইতি বদে, তখন হবে অস্ময়ী প্রাণা প্রতিষ্ঠান্তু অস্ময়ী প্রাণা স্মরন্তু চ অস্ময়ী দেবত্ব সংখ্যায় স্বাহা। ঠিক আছে, পুরুষ দেবতার ক্ষেত্রে অস্ময়ী আর পুরুষের ক্ষেত্রে অস্যই। ঠিক আছে, তত দেবী শরীরে আর আর প্রত্যেক দেবতার ক্ষেত্রে হংস সূচিসদ এই 5টা মন্ত্র পাঠ করতে হবে না। আচ্ছা। ঠিক আছে, এই সংখ্যা ওই স্বাহা অব্দি শেষ। এটা খালি মা দুর্গার ক্ষেত্রে। আচ্ছা। ঠিক আছে, হুম হুম। হ্যাঁ, এগুলো সব হচ্ছে পৃথিবী সৃষ্টির বিভিন্ন রকমের মন্ত্র। ঠিক আছে, তো বেদের মধ্যে যে উল্লেখ আছে সেই সব মন্ত্র, সেই সব মন্ত্রগুলো এখানে প্রাণ প্রতিষ্ঠাকে তুলনা করে দেওয়া আছে। তো তত দেবী শরীরে বাহ্য মাতৃকার ন্যাসং কৃত্বা। ঠিক আছে, হুম। দেবীর শরীরে বাহ্য মাতৃকার ন্যাস করতে বলছে। হ্যাঁ, 20 পাতায় আছে বাহ্য মাতৃকার ন্যাস। দেবীর শরীরের অঙ্গ যতটা সম্ভব স্পর্শ করে, বা শুধুমাত্র সব জায়গায় স্পর্শ না করতে পারলে মোটামুটি করা যাবে। ঠিক আছে, পিঠ ফিট গুলো বাদ দিয়ে ওই একটা স্পর্শ করে করে বাহ্য মাতৃকার ন্যাসটা করতে হবে। অং নমো আং নমো ইং নমো ওং নমো। ঠিক আছে, আচ্ছা। তারপর হিং, হ্যাঁ, আর হিং ইতি সন্নিরুদ্ধ, হ্যাঁ, নিয়ে হিং হ্রিং মন্ত্র জপ করতে হবে দেবীর ওই স্পর্শ করে থেকে একবার। হ্যাঁ, মানে দেবীকে আর কি স্থিরীকরণ করা। সন্নিরুদ্ধ, সন্নিরুদ্ধ তোমরা বলছি না, ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইয়তিষ্ঠ ইয়তি সন্নিরুদ্ধ। হ্যাঁ, সন্নিরুদ্ধস্ব অত্রানুষ্ঠানম। হ্যাঁ, সন্নিরোধন করণ। তারপর মূল মন্ত্রেণ পুষ্পাঞ্জলি ত্রয়ং দদ্যাৎ। হ্রিং হ্রিং ওং দুর্গায় নমঃ বলে 3বার পুষ্পাঞ্জলি দিতে হবে দেবীর প্রতিমার উদ্দেশ্যে। ঠিক আছে, এই এত অবধি প্রাণ প্রতিষ্ঠা শেষ হলো। এই রিং এটি সন্নিরুদ্ধর জায়গাটা আবার স্যার কি বলবো, এখানটা কি করবো? ওই তো দেবীর যে হৃদয়ে স্পর্শ করে রিং মন্ত্রটা খালি জপ করে দিতে হবে একবার। রিং বলতে হবে, উচ্চারণ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
তারপর কি বলছে, এইগুলো করার পর অথা দুর্গা পূজা তত্রাদৌ গণেশ আদিন পুজো ইত্বা, এবার গণেশ আদি পঞ্চদেবতা পুজো করব। হ্যাঁ, হুম গণেশ আদি পঞ্চদেবতা নৈবেদ্যটা নিয়ে এসে নিবেদন করব, পুজো করব। তারপর পুনর্দেবী ধ্যাতবা, আবার দেবীর ধ্যান করতে হবে। এইবারে পুজোর জন্য ধ্যান, এতক্ষণ প্রাণ প্রতিষ্ঠা এইসবের জন্য ধ্যান হলো, হুম এইবার পুজোর জন্য ধ্যান। তো অনেকবার ধ্যান করতে হচ্ছে আমার সপ্তমীর দিন। দেবী ধ্যাতবা পূর্ববৎ ষোড়শোপচারই পূজায়, ঠিক আছে। এইবার পূর্বের মতো ষোড়শোপচারে পুজো করতে হবে। ওখানে আমাদের দেখিয়ে দিয়েছিল পঙ্গতস্মৈ আসন রত্নাসনায় নমঃ, হ্যাঁ হ্যাঁ পুষ্পাসনায় নমঃ, সেইগুলো দেখিয়ে দিয়েছিল। সেইভাবে নিবেদনগুলো আমরা ওখানে জেনে গেছি। এইবার শুধু মন্ত্রগুলো দিয়ে দিয়েছে, আচ্ছা, ঠিক আছে। ষোড়শোপচারে মন্ত্রগুলো দিয়ে দিয়েছে। এই মন্ত্রগুলো লাস্টে পাঠ করব। এই মন্ত্র লাস্টে না, এই মন্ত্রগুলো দেখে এই মন্ত্রগুলো বলে এবার দিতে হবে, আচ্ছা, ঠিক আছে। ধরো আসনটা নিবেদন করে দিলে, হ্যাঁ করে এবার হাতে আসনটা তুলে ওম সংযুক্তং হেম রত্নাদি তাম্র পিত্তল শীর্ষকৈঃ ধারবাদি রচিতং রম্য মাসনং প্রতিগৃহ্যতাম ইদম রজতাসনম হিং ওং দুর্গাयै নমঃ, ঘটে স্পর্শ করে রেখে দিতে হবে পাশে, আচ্ছা এরকম ভাবে। আচ্ছা তবে স্বাগতম ওম কৃতার্থোনুগৃহীতোস্মি সফলং জীবিতং মম আগতাসি যতো দুর্গে মাহেশ্বরী মদাস্রবম। ওম হ্রিং ওং দুর্গাयै নমঃ, দুর্গে দেবী স্বাগতং সুস্বাগতং সুখেন আগতম কুশলং তু। হাত এটা জোড় করে। এটা তো লেখা নেই। এখানে না, এটা তো ওইখানে লেখা আছে যেখানে প্রচারে দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি ওখানে। হ্যাঁ, হুম দরকার পড়লে এগুলো লিখে নিতে হবে পাশে পাশে, তোমাদের তো সেরকম ভাবে রেডি করতে হবে, হুম ঠিক আছে, বা মুখস্থ রাখতে হবে। তারপর পাদ্যং নিবেদ্য, হ্যাঁ পাদ্য জল, হুম ঠিক আছে, পা ধোয়ার জল কুচিতে নিয়ে ওং পাদ্যং গৃহীণ মহাদেবী সর্বদুঃখাপহারকম ত্রায়স্ব বরদে দেবী নমস্তে শঙ্কর প্রিয়ে ইদং পাদ্যং হ্রিং ওং দুর্গাयै নমঃ। ঘন্টা বাজাতে বাজাতে দিয়ে দিতে হবে হুম তাম্রপাত্রে। অর্ঘং নিবেদ্য, দেবীর অর্ঘ সাজাবে তাম্রপাত্রে বা কুচির মধ্যে। ওং দূর্বাক্ষত সমায়ুক্তং বিল্বপত্র তথা পরম শোভনং শঙ্খপাত্রস্থং গৃহাণার্ঘ্যং হরপ্রিয়ে। ওম নানাতীর্থময়ং বারি চন্দনেন সুবাসিতম গৃহাণার্ঘ্যমিদং দেবী বিশ্বেশ্বরী নমোস্তুতে। ইদম অর্ঘ্যং হ্রিং ওং দুর্গাयै নমঃ। যেহেতু যজুর্বেদী পুজো করছো তোমরা, এখানে এস অর্ঘ বলতে হবে, এস অর্ঘ, এস অর্ঘ্য হ্রিং ওং দুর্গাयै নমঃ। হ্যাঁ হ্যাঁ তারপর তারপর বলছে জাতি লবঙ্গ কক্কোল সহিতম আচমনীয়ং নিবেদ্য, ঠিক আছে। হুম তো এখানে লবঙ্গ, এলাচ, হ্যাঁ দারচিনি, এসব মানে যেগুলো সুগন্ধি মিষ্টি দ্রব্য, সেগুলো জলের মধ্যে দিয়ে মানে কুলকুচি করার জন্য দেওয়া হচ্ছে জল দেবীকে, আচমনীয় জল নিয়ে আচমনীয় জল দেওয়া হবে কুচির মধ্যে। ওং মন্দা কিন্যাস্তু যদ্বারি সর্ব পাপহরং শুভম গৃহাণ আচমনীয়ং ত্বং ময়া ভক্ত্যা নিবেদিতম। ওং ইমা আপো ময়া ভক্ত্যা তব পাণিতলের্পিতাঃ আচাময় মহাদেবী প্রীতা শান্তিং প্রয়চ্ছ মে। যদি এই জাতি লবঙ্গ কক্কল এগুলো না থাকে, শুধুমাত্র কর্পূর রাখবে হাতের কাছে, একটুখানি কর্পূর গুঁড়ো করে এই জলটায় দিয়ে দেবে, ঠিক আছে। ফুলকুচি করার জল দেবী, তো সেই কর্পূরের গন্ধে ভাল লাগবে, দেবী প্রীত হবে, প্রীতা শান্তিং প্রয়চ্ছ মে, ঠিক আছে। হ্যাঁ তারপর মধুপর্ক, স্যার একটা মধুপর্ক আমরা জানি। এখানে বলো। দৃহা নাচমনিয়ম আছে, গৃহা নাচ মানে হবে দৃহা, দ আছে, দ লেখা আছে, দৃহা নাচমনিয়ম। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভুল আছে, হ্যাঁ এটা গ হবে, ঠিক আছে। ঠিক আছে। হুম গৃহাণো আচমনীয়ম, ওটাকে হ্যাঁ। ভাঙলে হবে, হ্যাঁ 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 ঠিক আছে। হুম হ্যাঁ ওটা গ করে নাও। নিয়ে মধুপর্কং নিবেদ্য, মধুপর্ক আমরা জানি কি কি, ঠিক আছে। পঞ্চামৃতে যা যা থাকে সবকিছুই, কিন্তু সবগুলোই একটুখানি মধুটা বেশি, হুম। মধুর পরিমাণটা বেশি থাকবে। দই একটুখানি, একটুখানি ঘি, হালকা একদম 1 ফোঁটা দুধ, 1 ফোঁটা চিনি, ঠিক আছে, একটা শরবত, দেবীর উদ্দেশ্যে একটা শরবত। হুম। ওং মধুপর্কং মহাদেবী ব্রহ্মাদ্यै পরিকল্পিতম ময়া নিবেদিতং ভক্ত্যা গৃহাণ পরমেশ্বরী এষা সাধার মধুপর্ক হ্রিং ওং দুর্গাयै নমঃ। সাধারও কেন বললাম, আধার কখনো ফাঁকা দিতে হবে, দেওয়া যাবে না, আধার যুক্ত। তো এই বাটির মধ্যে যে মধুপর্কটা থাকবে, হ্যাঁ। তার উপর একটা বেলপাতা দিতে হবে, তাহলেই আধার যুক্ত হয়ে যাবে, মানে খালি দেওয়া যাবে না, চাপা দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। শরবত। হুম তারপর
মধুপর্কের পর এখানে লিখে নাও ব্র্যাকেটে, হুম। মধুপর্ক দেওয়ার পর আবার আচমনীয় দিতে হবে। এখানে হ্যাঁ, ওটা ওই হ্যাঁ, ওই প্রধান ওখানে পুজো লেখা ওখানে নেই দেওয়া কেন? দেওয়া আছে, আগেরটায় তো লেখা আছে ওখানে ইদম আজমনিয়াম। আচ্ছা, লেখা আছে, ওটা খুলেছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30 পাতায় যেটা আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝে শুনে তোমরা ওটা কিন্তু সাজিয়ে নেবে হুম হুম খাতা ফাতা করে, নাহলে এরকম ভাবে কিন্তু অসুবিধা হবে। তোমরা মানে নতুন করছো তো এই বই ধরে, হুম হুম। ঠিক আছে? হ্যাঁ। এবার স্নানীয় জল। ওম জলং চ শীতলং স্বচ্ছং নিত্যং শুদ্ধং মনোরমম স্নানার্থং তে ময়া ভক্ত্যা কল্পিতং দেবী গৃহ্যতাম ইদম স্নানীয়ম হ্রিং ওং দুর্গায় নমঃ। ইদম স্নানীয় জলম হ্রিং ওং দুর্গায় নমঃ। এবার স্নানীয়র পরও আবার দিতে হবে হুম স্নানাঙ্গ আচমনীয় জলম, আবার আচমনীয় দিতে হবে। হুম তারপর স্নান হয়ে গেল, আর বস্ত্র পরার জন্য বস্ত্র দেবে। ওং বহুতন্তু সমাযুক্তং পট্টসূত্রাদি নির্মিতম বাসো দেবী সুষুক্মঞ্চ গৃহাণ বরবর্ণিনী ওং তন্তু সন্তান সন্নদ্ধং রঞ্জিতং রাগবস্তুনা দুর্গে দেবী ভজ প্রীতিং বাসস্থে পরিধীয়তাম ইদং বস্ত্রং হ্রিং ওং দুর্গাयै নমঃ। বস্ত্র ঘটে স্পর্শ করিয়ে রেখে দিতে হবে। হুম। সেই দিন যত সবাই বস্ত্র দিয়ে গেছে সেই সময় সেই বস্ত্রগুলো একবার একবার করে স্পর্শ করে রেখে দেবে, নিয়ে আবার বস্ত্রের পর আবার আচমনীয় জল দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আবার ইদম আচমনীয়। তারপর আবরণ, মানে দেবীর সাজার জিনিস, গয়না বলো সোনা বলো, এটা হচ্ছে মেনলি রজত আবরণ দেয়, রূপোর আংটি। ওম দিব্য রত্ন সমায়ুক্তা বহ্নি ভানু সমপ্রভাহ গাত্রাণি শোভয়িষ্যন্তি অলঙ্কারা সুরেশ্বরী ইদম রজতাভরণম হ্রিং ওং দুর্গাयै নমঃ। তারপর গন্ধং নিবেদ্য, একটা ফুলের মধ্যে গন্ধ লাগাবে, চন্দন লাগাবে। ওং শরীরং তে ন জানামি চেষ্টাং নৈব চ নৈব চ ময়া নিবেদিতান গন্ধান প্রতিগৃহ্য বিলিপ্যতাম এষা গন্ধা হ্রিং ওং দুর্গাयै নমঃ। এরপর পুষ্পং নিবেদ্য। স্যার জবা পুষ্প বা আবরণের মধ্যে কি কি দেয় সাধারণত? আবরণ হচ্ছে গয়না, সাজার জিনিস। হ্যাঁ, মানে এখানে কি ওই হার ফার এগুলো থাকে, গলার হার বা কিছু? ঠিক আছে। হ্যাঁ। তো খাওয়ার কতক্ষণ টাইম? আমি তো চলে যাবো তোর। না না, তো খাওয়ার টাইম কটা অবধি? 9টা, তোর কটা হবে? আমার 9:30 অবধি আছে। তুই চেন্নাই যাবে, আসবি কবে? এখন ঠিক হয়। কেন, মানে পয়সা পাচ্ছিস তো? না না, পয়সা এখনো শুরু হয়নি। কবে হবে? তো বললি যে দেবে বলে যে। দেবে, প্রজেক্ট শুরু হয়ে গেছে, এবার দেবে, এখনো দেয় না।
কত করে দেয়? 60? এখন কিছু এখন ওগুলো দেয় না, এই জন্য এখন ঠিক হয় না। না, তোর ঘরে আছে বলে পুরোটাই চেয়ে নিবি যেখানেই থাকছে। ওরকম হয়তো চাওয়া যায় না আমার থেকে যে যতটা দেবে। আমার তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে কাকে? আমাকেও। মানে আমি তাই ভাবছি, মানে আমাদের কোনো ইচ্ছা নেই তো, আশার আকাঙ্ক্ষা নেই তো, বড় হওয়ার চাওয়া নেই তো, খুব সমস্যা। এরকম করে খুব সমস্যা, যাদের একটা গোল সমস্যা আছে এটা তো আমার মনে হয় একটা কি বলে একটা একটা ইজি, মানে জীবনটা অনেক ইজি হয়ে যায় না, তো চাওয়া পাওয়ার অনেক হ্যাঁ। ঝামেলা, তুই বুঝতে পারছিস? যাদের চাওয়া আছে আবার তাদের দেখবি রাত্রে তারা শান্তিতে ঘুমোতেও পারে না। না, একদমই না, আমাদের তো এটাই তো। তোমার তো ভালো, খারাপ কথা বুঝে উঠতে পারি না। কিছু হলেও আনন্দ, না হলেও আনন্দ, এর থেকে আর কি ভালো জিনিস আছে, অবস্থা আছে? সেটাই, ভালোই ওই আর, কিন্তু আমাদের বাবা মারা তো মানবে না, এটাই বলছি। কি মানবে না? তার তো ভাবছি ছেলেরা পাগল হয়ে গেছে। আর সময়ের ওপর তো কারো হাত নেই রে বাবা, ওখানে মনে কথা হবে না। এই বাবা বলছে ফিরে আয়, অনেক তো হলো এবার, মানে শরীরটা খারাপ হওয়ার পরে একটু চিন্তা পড়ে যায়, বুঝলি তো। কিন্তু ওগুলো কিছু করার নেই না, ওগুলো তুই তুই বারবার তুই ভগবানের চরণে ছাড়বি, কারণ দেখ তুই যদি সেদিনই ডাকাত মেরে দিত, তুই আজকে কোথায় থাকতিস বল? সেটাই সেটাই তো আমি বলছি, মাকে তো বারবার বলি যে তোমার ওই সময় যে করছে, ওই সময় গুড়িই তো রক্ষা করেছে না। গুড়ি কি না, মানে ওদের গুড়ি সঙ্গে তো গুরু আবার কথা, গুরু তাহলে আবার ভাববে আমাদের আর ভালোবাসে না 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 না, এখন খুব হয়ে গেছে। বাবা বলছে একে ডাক, বাবা লোকনাথকে ডাক, মাকে ডাক, বাবা এখন অন্যরকম হয়ে গেছে। না না, সেটা কিন্তু ওদের এখন ভেতরে কি হয়, ধর একটা তো হয় যে আমাদের আর সেটা ভালোবাসে না। কিন্তু আমি যেটা বলছি, তুই বারবার যেটা বলছিলাম না, যেটা তোর ইচ্ছা অনুযায়ী আর গুরু কৃপা, তুই তুই কালকে যে তোর কথাবার্তা শুনে আমি যা দেখলাম, তোর কিন্তু ভালোই ভেতরে আছে, তোর মনের ইচ্ছা। কি ইচ্ছা? এই বিবাহ সংযোগ, হুম? বিবাহে বিবাহে। বিবাহ তো আমি তো না বলছিলাম, ও তো এই না, বলছিল। বলাটা মুখে না বলা আর ভেতর থেকে অনেক তফাৎ আছে। তুই আমার ভেতর পড়তে পেরেছিস নাকি? ভেতর করতে পারিনি নয়, জিনিসটা ও যেভাবে বলছে আর তুই যেভাবে যে না ইচ্ছা নেই, যে হেসে ফেলছিস এ করছিস, মানে এগুলো আমার আগে হতো এরকম বলছি, তখন আস্তে আস্তে বুঝেছি জিনিসগুলো, খেয়াল করতে তুই যদি সেটা চাস, মানে এটা লুকোবার বা এ করার কিছু নেই। আমার এই ঘটনাগুলো হওয়ার পর তখন আরো না বেশি না, আমি এ লুকোবো হয়েছি। কারণ তো যা সব সামনেই বললাম যে কি কারণে আমি করতে চাই না, কি সব ঝামেলা মাথায় নেবে, ওটাই তো বলছি। হ্যাঁ, সেইটা সেইটা একটা বিষয় এড়ানো বা এ করানো বেশি, ওইটা কোনো লজিক দেবে না, ওইটা কোনো এ করা যাবে না। কি তুই কথা? এইটা প্রশ্ন করতে পারবি কেন করবো। না না, ওইটাই তো, কেন করো শুধু শুধু একটা ভালো আছে আমি সব ঝামেলার মধ্যে যাবো কেন? তো সেটাই তো সেটাই কারণ এই এই সমস্ত যদি লজিক দিতে যাস কাম্মাদের, কি লজিক? বা আমি যদি আমার মাকে দিই না যে না, করে আমি কি লজিক দিয়েছি? এই টাকা পয়সার বা এইসব এই লজিক গুলো দিলে ওরা না আগে না, দেবে, বলে ওটা তোর তো ওটা দরকার তো আমি নেই। স্যারকে বলছিলাম যে স্যার অ্যাকচুয়ালি কোনো চাকরি বাকরি করে না, ওই জন্য আমি ভাবছিলাম যে ও কীভাবে কী। কিন্তু আমি চাইছি মানে এটা খুব সাবধানে। হ্যাঁ, সাবধান ওইটা হবে, খুব ভগবানের আশীর্বাদ ঠিক পার হয়ে যাবে, তুই বেশি ভয় পাস, আমি ভয় পাই না সব কিছু। আমি বুঝে ভয় না, গেছি, আমি আমি বুঝি তার আমি চরণে একবার যদি ভরসা করে ছাড়তে পারি সব হয়ে যাবে, ছাড়তে না, তোর পারি। ইচ্ছা ইচ্ছা আছে না নেই, মানে সেরকম কি ইচ্ছা আছে? আমার ইচ্ছা নেই, আমি কেন করতে যাবো শ্বশুর বিয়ে? এখন পড়াশোনা শুরু শুরু করতে হবে, এখন শুরু শুরু কেন হ্যাঁ, দেখা তো। শ্বশুর একটা মেয়ের জীবন নষ্ট করে আমি শ্বশুর করতে যাবো কেন? আমার খেয়ে দিয়ে কাজ নেই। হ্যাঁ, ওরা বলবে আমরা সেইরকম মেয়েই দেখে দেবো, মানে ওই আর কি, ধর আমি বলছি তোর ওদের হুম হয়ে, হুম। তারপর তুই কি বলবি? আর আমরা না না, সেরকম আমি মেয়েই কোনো দেখে মেয়ের জীবনে ক্ষতি করতে চাই না, তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। ক্ষতি করতে না, এটা বংশ পরম্পরা রক্ষা করতে হবে তো, আমাদের বাকি দেখবে। আমি দেখবো তোমার। এই না না, রেকর্ড হচ্ছে তো, এই কথাগুলো আসবে না actually। রেকর্ড হচ্ছে তো। তো হচ্ছে তো কি, যে ভালো কথা চলছে তো, এগুলো খারাপ, হ্যাঁ, ঠিক আছে। সত্যি গালাগাল খেস্তা মানে খেস্তি কি চলছে? কথাগুলো আসবে না বলতে, এগুলো আসবেই, তুই বুঝতে পারছিস না তুই। না, আমি বিশ্বাস করি আসবে না, তুই বিশ্বাস করি আসবে, তোর আসবে, আমার আসবে না, আমি বিশ্বাস করি এটা। না না না, আসবেই, আমার আসবে না, কাল। আমি বলছি আমি বিশ্বাস করে বসে আছি আমার আসবে না, তো আমার কি করে আসবে আর? তুই বিশ্বাস করিস তোর আসবে, তোর আসবে। তখন তো বোঝার চেষ্টা কর। আমি বুঝিয়ে তুই দিয়েছি তুই অলরেডি। এখনো কি বলতো, আমরা এখনো কিন্তু যে ভগবান আছে এই জিনিসটা বলি মুখে, কিন্তু সত্যি যে তিনি আছেন এই বোধটা কিন্তু আমাদের কাছে এখনো পাকা না, ওই জন্যই কথাগুলো মুখের মধ্যে আসছে যে যদি আসে তখন কি হবে, যদি তুই যদি একবার না না ভক্তি না, ভরসা, যদি ভগবান এটা থাকে, আমি যদি বলি ভগবানকে আমি বিশ্বাস করছি বা ভগবানকে আমি বিশ্বাস করে বলেছি তুমি এটা সামলাবে, আমি পারবো না, এই কথাগুলো আমার কাছে না আসে, তাহলে এটা কি হবে না? ভগবানকে যদি সত্যি আমি ভালোবেসে বলি, তা তোর কি মনে হয় ভগবান কি আমায় সাহায্য করবে না একটু? তোর মতে কি অবশ্যই বল? করবে। তাহলে সেটাই তো আমি বলতে চাইছি, সেটাই তো আমি বলছি।
আমি সেটাই বলতে চাইছিলাম, কালকে যে বলছিলাম তোর হাত দেখে সেই জয় নাকি বলেছে ও তো আমি ওই স্যারকে বুঝতে পারছি, স্যারের ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম যে ওদের মধ্যে মধ্যে কী চলে, ওই জন্য আমি এই প্রশ্নগুলো করছিলাম, বুঝেছিস? আমি আমার জন্য নয়, আমি জানতে চাইছি যে ওদের মনের মধ্যে কীভাবে ওরা ডিসিশনগুলো আচ্ছা, নেয়। তো প্রতিদিন সরকার কিন্তু একই কথা বললে, যেটা আমি সেদিন বলছিলাম না, যে বাবা মানে এই প্রারব্ধ গুলো থাকবেই, নিজের ইচ্ছার গুরুক্ষেপ হয়, দুটো মিলে যাবে যখন, তখন এইগুলো উল্লঙ্ঘন হয়। ও ফ্রি উইল বলে একটা জিনিস নেই। যাই হোক, আমিও ওগুলো নিয়ে আমি বলতে চাইছি, আমি জাস্ট ওনার জানতে চাইছিলাম ওরা কীভাবে চিন্তা করে, সেটাই আর কি। আমি তো এখানেও বলি যে তোমরা ভগবানের উল্টো কথা বলি, যে ভগবান বলে আমি কি তোমাকে কী করে বিশ্বাস করবো এসব কথা, ভগবান বলে কিছু আছে। আমি শুধু জানতে চাই যে ওরা কীভাবে ওই জিনিসগুলোকে দেখে, সেইটুকুই, আর কিছু না। হুম। ওই যে ডাক্তার সুপ্রতিম যে আছে না, ওকে আগের দিন তো বেশ, এই যে এবার পুজো খুব রাগাচ্ছিলাম যে এরকম ডাক্তার আমি বাপের জন্মে দেখিনি, ভগবান বিশ্বাস করে এবার দিক ডাক্তার, রোগী অসুস্থ হয়ে অপারেশন থিয়েটারে পড়ে আছে, বলবে হাত জোর করে চলো ভগবানের কাছে প্রার্থনা করো যে ভগবান সারা জীবন আমি যে অপরাধ করেছি আমায় ক্ষমা করো, আমি এবার তোমার কাছে চলে আসছি। তো ওই আর কি, ওগুলো আমি জানতে চাইছি ওরা কীভাবে জিনিসগুলোকে দেখে, আর কিছু না। হুম। এবার তুই যদি ভাবিস এই কথাগুলো শুনে, তার মানে এও তার মানে সাথে এইরকমই নাকি, এইসব কী ভাবছে, আমি ভাবি না, দেখ আমি কি ভাবি না ভাবি সে কথা নয়, কিন্তু আমি জানতে চাই যে মানুষ কীভাবে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, এইগুলো মিথ্যেগুলো আস্তে আস্তে কখন এ হয়ে যাবে, ওইটাই বলছি, মানে খুব কি না, সাবধানে। সব সাবধানতা তো দরকার, ভগবানের চরণে বলছে তুই অসাবধানেও থাক, তোর কিচ্ছু হবে না। এইটাই তো ভরসা, তুই ভরসা কাকে বলে সেটা কিন্তু তুই বুঝতে পারছিস না, আবার সেই তুই নিজে জাপটে জাপটে ধরছিস, তার উপর ছাড়তে সে। হুম হুম হুম। ওকে যদি ছাড়তে আমরা পারি তো নিশ্চয়ই সে দায়িত্ব নেবে, কেন নেবে না? সে যদি মা হয়েছে, এত ভালোবাসে আমাদের, তো এইটুকু দায়িত্ব তো সে নেবেই, যদি ছাড়তে পারি। সেই। কোথায় গেল রে ভদ্রলোক? এ ফোন আসে না, ওই জন্য আসলে বেরিয়ে যায়। অন্তত এই আজ যদি এইটাও হয়ে যায় যে সরস্বতী পুজোটা যদি করে করিয়ে দেয়, এই মঙ্গলবার আমার আবার হবে না, মঙ্গলবার খেতে যাব, আসবো 10টার সময় কোথায়? আসবো। এই বাইরে একটা হোটেল, টুন্ডে কাবাব। শুভদিন কিছু লিখছে, আজ আর হবে না মনে হয়, এটা কিছু বলবে। জোর করে বলছি যে রে, তোর খাওয়া গেল, লিখে দিচ্ছি স্যার। তুই কি বলে দেবো যে 9টা অবধি তোর ক্লাস, 9টা অবধি খাওয়া। হ্যালো, আমি বাইরে খেয়ে নেবো, চিন্তা নেই। ঠিক আছে তাহলে আমি লিখছি না, আমার 9:30 অবধি, আমি তাহলে তখন বলবো আমার যখন হবে। হ্যাঁ। আমার মোবাইলটা খুব খারাপ হয়ে গেছে রে, শালা কিচ্ছু লেখা যায় না। আর নতুন মোবাইল কিনতেই হবে, নাহলে হবে না। কিনতে হবে এখন আসলে হাতে, দেখি বাড়ি গিয়ে কিনবো। হুম। আমারটা তুই কবে কিনেছি বল না, ওই মোবাইলটা এ হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে ব্যাটারি বা এর আসলে কি বলতো, এখনো আমার আছে। নিজে হাতে কিছু কেনা অভ্যেসটা আমার এখন নেই, কোনোদিন কিনিনি না, ওইটা একটা ইয়ে লাগে। তো আমার নেই, কিন্তু ওইভাবে এটাও একটা, এটাও একটা এই থেকে তুই তো আছে। অনেক কিছু কিনেছিস, ল্যাপটপ কিনেছিস, মোবাইল কিনেছিস, জামা কাপড় কিনেছিস, তুই সবই তো কিনিস। আমার তো এখানে যশবন্তপুরে গেলুম, ধর একটা প্যান্ট কিনে নিয়ে চলে তারপর এলাম, হোটেল খুব হোটেল রেয়ার। মাঝে মাঝে হোটেলে খেতে যাস, এই যে আমি তো নিজে একটা খরচ করার ইয়ে আছে, আমি কোনো খুব একটা করিনি। না আমি ভালো বলছি না, আমি বলতে চাইছি এটা একটা খারাপ, না করে করে ওরকম হয়ে গেছে। আমি অত ভাবি না, অত জমি রাখবো এ করবো। এই দেখ, এ তো দেখিছেন তো বইটা, হুম। মনে সংযোগ, এ কোন বই বলতো? ওই তো এর বইটা আমাদের, হ্যাঁ, বিবেকানন্দের বেলুর মঠ থেকে যে কিনেছিলাম। হ্যাঁ, এ আর কিছু মনে থাকবে না, কম চেষ্টা হইতে যে তখন,
নাকে দম দিয়ে যে 65 বার ওইগুলো কম করেছি, ওই যে এতে ঠক্কর দিয়ে 16 বার ধরে রেখে ওমটাকে মনে আছে? হুম। এই টিকিটগুলো পেয়েছি, এগুলো 22-এ 2021 সালের, 2021। তার আগে টিকিট আর পাওয়া যাচ্ছে না, সব ট্রেনে সেই গেছিলাম সব টিকিট কাটা আর কি। 2021-এ? আচ্ছা, ওই 21 সময় মানে আমাদের যেদিন দীক্ষা হলো হ্যাঁ হ্যাঁ ওই সময়। এবছর। এই আজকে তো মিটিং হয়েছিল দেখছি, আমার ফোন এসেছিল পরে আজকে দেখছি। দারুণ হলো বাবা, বাবা 8 ঘন্টার উপরে হলো, আমাকে জিজ্ঞেস করলো, সবাইকে জিজ্ঞেস করলো, কি হলো? অনেক কিছু বললো। ও, দারুণ দারুণ। আমি তখন জবে বসে গেছি, আমি দেখিনি। কি হলো? একাধিক ওই বাবা দারুণ বললো, অনেক কিছু বললো। কি বললো বলবি তো? তাহলে এখন তো অনলাইন ভিডিও এখানে রেকর্ড হয়ে যায় বাবার কথা, বল বল।